আপনাকে বলি, পাকিস্তানের খুব নামকরা একজন ডিপ্লোম্যাট আছেন, ভদ্র মহিলা। ওনার নাম মালিহার লোধি। উনি ফরেন সার্ভিসেও খুব ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিলেন এবং শেষে ওনার চাকরি জীবনে উনি জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ছিলেন, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। ওনার একটা সাক্ষাৎকার দেখেছি। উনি কিন্তু এই ডিলে যাওয়ার আগে, যখন পাকিস্তানের ফরেন মানে গালফ কান্ট্রিজের ফরেন মিনিস্টাররা ইসলামাবাদে গিয়েছিল, তখনই উনি ওনার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। বিকজ শি হ্যাজ গট এ ভেরি কম্পোজিট এক্সপিরিয়েন্স অ্যাবাউট আমেরিকা অ্যান্ড ইসরায়েল অলসো। তো উনি বলেছিলেন যে এটা যদি এই ডিলটা যে হচ্ছে, আমি একটা জিনিস বুঝতে পারছি না। মালিহার লোধি বলছেন যে এটা সিজ ফায়ার হবে আমেরিকা এবং ইরানের মধ্যে, নাকি এর সাথে ইসরায়েলও ইনক্লুড হবে। এই কথাটা কিন্তু উনি বলেছিলেন। তখন ওনাকে প্রশ্নকর্তা ওনাকে প্রশ্ন করলেন যে না, তাইলে আপনার কি মনে হয় ইসরায়েল আসবে না? বলে যে আমার অ্যান্টিসিপেশনটা আমি বলে দিই যে এই যুদ্ধে যদি সিজ ফায়ারও হয়, সিজ ফায়ারটা হবে ইরান এবং আমেরিকার মধ্যে। যদিও এটাতেও আমি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারছি না। যদিও হয়, ইসরায়েল কিন্তু যুদ্ধ চালিয়ে যাবে। তখন বলেছিল যে মানে তাহলে কি আমেরিকা ইসরায়েলকে থামাবে না? বলে ইসরায়েলকে আমেরিকা থামাবে না, এটা একটা কৌশল। আর ইসরায়েলও থামবে না, ইসরায়েলেরও একটা কৌশল। তো ইসরায়েল তো থামছে না, বরং গতকালকে 300 লোক মারা গেছে, 250 না 300। দক্ষিণ লেবাননের একটা বড় অংশ ইসরায়েল দখল করে নিয়েছে, ওইখানে 300 লোক মারা গেছে এবং আপনার ওই এই যে হিজবুল্লাহদের একজন নেতাকেও মেরেছে, শীর্ষ নেতা কিনা জানি না, বাট কিল। তো সুতরাং ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইসরায়েল সন্ত্রাস শুরু করছে 48 সাল থেকে, যখন ইসরায়েল রাষ্ট্র ফর্মালি ডিক্লেয়ার হয়েছে উইথ গভর্নমেন্ট। সুতরাং ইসরায়েলকে না থামালে আমেরিকা কোনো পিস ডিল করে লাভ নাই। আর ইরানও বলছে, ইরান একটি কথা পরিষ্কার জানিয়েছে, প্রাথমিকভাবে জানিয়েছে যে ইসরায়েল যদি আমাদের ডিলটা না মানে ইসরায়েল, তাহলে আমরা সরাসরি ইসরায়েলের উপরে আক্রমণ অব্যাহত রাখবো। কারণ আমরা চাইবো না যে লেবাননকে দখল করে নিক, কিংবা লেবাননের হিজবুল্লাহ বা অন্যান্য যে দলগুলো আছে যারা যুদ্ধ করছে, হামাস, তাদেরকে ধ্বংস করে দিবে, এটা আমরা সহ্য করব না। সুতরাং প্রয়োজনে আমরা ইসরায়েলের বিরুদ্ধে তীব্র আক্রমণ পরিচালনা করব। এবং আমি যেটা খবর পেয়েছি যে যদি ইসরায়েল আলটিমেটলি যুদ্ধবিরতি না মানে, তাহলে ইরান একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা লেবাননে যে কোনো ভাবেই হোক আইআরজিসি পাঠাবে, লেবাননের ভূমিতে সৈন্য নামাবে, তা না হলে লেবানন দখল করে নেবে ইসরায়েল। এটা হলো আপনার ইরানের অ্যান্টিসিপেশন। সো থিং ইজ ভেরি ক্লিয়ার, আনটিল এন্ড আনলেস Israel come to the deal to cease fire, no peace deal will happen exactly. আমি এই ক্ষেত্রে আমি পাকিস্তানকে ধন্যবাদ দিই। স্পেসিফিক্যালি আমি পাকিস্তানের যে ফরেন মিনিস্টার as well as the ডেপুটি প্রাইম মিনিস্টার মিস্টার ইসাক দার, খুব ভালো মানুষ। আমার জানা মতো পার্সোনালি ইজ এ ভেরি নাইস ম্যান। উনি অনেক চেষ্টা করছেন। তবুও আমি আশা রাখবো যে ইসরায়েল অন্তত যুদ্ধ বন্ধ রাখবে। ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে দেয়, অনেকটাই ডিলে যাওয়া যাবে। আর ডোনাল্ড ট্রাম্পের আবার হুমকি দিবে এই কন্ডিশন না মানলে, তার এই হুমকি দামকিকে ইরানও কেয়ার করে না, বিশ্ববাসীও বিশ্বাস করে না। ধন্যবাদ। হ্যাঁ, সে তো হুমকি দিয়েছে, হুমকি দিয়ে তারপরে মানে যেদিন সভ্যতা ধ্বংস করে দেওয়ার কথা, সে রাতেই আবার সমঝোতায় চলে গেল। না, আর he is a very fickle minded man. We don't believe in his any commitment. He is a man who does not know how to make the commitment, how to exactly keep the commitment. তো তার মতো একটা লোক যে প্রতি 10 মিনিটে, আধা ঘন্টা, 1 ঘন্টা পর পর তার সিদ্ধান্ত চেঞ্জ করে, যেটা আপনার 1 ঘন্টা আগে বলছে, পরে 1 ঘন্টা পরে এটার উল্টাটা করছে। তো এই ধরনের একটা মানে লোককে, এত অবিশ্বাসী, এত ফিকল মাইন্ডেড, এত আনরিলায়েবল, এত মিসট্রাস্টেড একটা লোককে কোনো সভ্য লোক বিশ্বাস করে না। এটাই হলো আমার কথা। তারপরেও কেন তাহলে বিশ্বাস করে তারপর যুদ্ধবিরতিতে গেল? পাকিস্তানকেও বা ইরান কিভাবে বিশ্বাস করলো? পাকিস্তান তো ইরানের বন্ধু কোনো রাষ্ট্র না, যুক্তরাষ্ট্র বন্ধু রাষ্ট্র। তো না, এতে করে এখন সবচেয়ে বড় কথা হলো, এখন একটা জিনিস শোনেন, পাকিস্তানের কিন্তু এশিয়াতে স্ট্রং এলাই, আমেরিকার কিন্তু স্ট্রং এলাই হলো পাকিস্তান এশিয়াতে। আপনি বলেন তো, এশিয়াতে পাকিস্তানের মতো আমেরিকাকে কনসার্ন করে কোন দেশটা? কেউ করে না। অথচ পাকিস্তান কিন্তু দুটো রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখে, একটা হলো চায়নার সঙ্গে, আর একটা হলো আপনার আমেরিকার সঙ্গে। আমেরিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক। উপরন্তু বর্তমানে যে
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে একদম সরাসরি সম্পর্ক হলো ডোনাল্ড ট্রাম্পের। দুইজনই দুইজনের প্রশংসা করে এবং মুনিরই প্রথম ডোনাল্ড ট্রাম্পকে বলেছে যে আপনি নোবেল লরিয়েট হবেন। আমরা একটা প্রস্তাব রাখি যে আপনি নোবেল প্রাইজ পাইতে পারেন, কারণ আপনি অনেক যুদ্ধ বন্ধ করেছেন, 17টা 18টা যুদ্ধ বন্ধ করেছেন। যদিও এগুলা ইউটোপিয়ান কথাবার্তা, এগুলার কোনো রিয়েলিটি নাই। তথাপি ডোনাল্ড ট্রাম্পের মতো স্থূল বুদ্ধি বা এরকম একটা ওয়ার মঙ্গার এগুলো তো খুব মজা পায়। যে আদি পাবা আমার নাম নমিনেশনে বা প্রস্তাব করা হয়েছে, পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আণবিক শক্তি সম্পন্ন রাষ্ট্রের সেনাপ্রধান বলছে আমি আই এম দ্য এন্টাইটেলড ম্যান টু হ্যাভ দ্য নোবেল প্রাইজ। তো ভালো কথা, এটার জন্য পাকিস্তানের সাথে তার একটা গুড হিউমার, গুড জেস্টার আছে। তো এশিয়াতে পাকিস্তানি বোধহয় সম্ভবত জাপানের পরে খুব ট্রাস্টেড কান্ট্রি আপনার আমেরিকার। তো না, সেই জন্য আমেরিকা পাকিস্তানি ট্রাস্টেড কান্ট্রি, এই জন্যই তো বলি যে তাহলে কেন সে তারা বিশ্বাস করতে গেল, আর বিশেষ করে আসলে কতটা ফল হবে। আমরা তো দেখছি যে একদিনও পার হয়নি, 24 ঘন্টা পার না হতেই হুমকি ধুমকি শুরু হয়ে গেছে। তার মধ্যে তো মানে হুমকি লেবানন। দামকি দিয়ে লাভ নাই। আমি একটা কথা বলি, হাস্যকর ভাবে ইরান যখন এই হরমুজ সম্পর্কে বলে যে হরমুজ আমি ছিনিয়ে নেব, ডোনাল্ড ট্রাম্প বলে হরমুজ আমি জোর করে ওপেন করব, আবার বলে যে না হরমুজ আমি এবং কি যেন সর্বোচ্চ নেতা ইরানের যে মুস্তফা আলী খামেনি আর আমি মিলে চালাবো, কত ধরনের কথা। হি ইজ হুম, ফ্রিকুয়েন্টলি চেঞ্জেস, হি ইজ হুম, হুম, ফ্রিকুয়েন্টলি changes, changing his commitment, his dialogue, his আমি কি বলবো কথা, তার কথা এখন ক্ষণে ক্ষণে পরিবর্তন করছে। তো এইখানে এরপরে যখন দেখার খোলে না, তখন ইরান একটা কথা বলছে যে হরমুজ প্রণালী অন্যান্য দেশগুলোর জন্য হবে, তবে ইসরায়েল এবং আমেরিকার জন্য হরমুজের চাবি আমরা হারিয়ে ফেলেছি। খুব সুন্দর উত্তর হুম, দিছে হুম, না? হুম, It is for the হুম, two countries like America and Israel. The key of Hormuz has been lost by Iran. এবং হুম, আরেকটা হুম, কথা বলি, তারা পরিষ্কার ইরান চমৎকার একটা ডিপ্লোম্যাটিক কথা বলেছে, খুবই সুন্দর। ইট ইজ এ ভেরি ম্যাচিউর ডিপ্লোমেসি প্লেড বাই ইরান। সেটা হলো এই যে ইউরোপের যে দেশগুলো, বিশেষ করে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে বলছে আপনাদের কোনো তাকলিফ হবে না, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা একটা হুম, ব্যবস্থা নিচ্ছি যে আপনাদেরকে কিভাবে হরমুজ প্রণালী স্মুথলি ব্যবহার করা আপনারা ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থায় আমরা যাচ্ছি। প্রতি উত্তরে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে আমরা আমেরিকার তোয়াক্কা করি না, আমরা আমাদের মতো আপনাদের সাথে, আপনি ইরানকে বলেছে আমরা আলাদা ইরানের সাথে নতুন আপনার কূটনৈতিক, অর্থনৈতিক এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্কে যাব। আমেরিকা বাধা দিয়েও রাখতে পারবে না। উই ডোন্ট কেয়ার ফর আমেরিকান ডিসিশন এট অল। উই উইল টেক আওয়ার ওন ডিসিশন, এক্স্যাক্টলি এন্টার ইনটু দ্য ডিপ্লোম্যাটিক টাই উইথ ইরান ইন এ ভেরি কম্পোজিট ম্যানার।